শিক্ষার্থীরা, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি আবার তোমাদের সামনে হাজির হতে পেরেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকের আগ পর্যন্ত বেশ কয়েকটা ক্লাস পেয়েছি সেকেন্ড পার্টের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের। সেই ক্লাসগুলো আমরা আশা করি আমরা বাসায় পড়েছি সবাই। আজকে সেই ধারাবাহিকতায় আমি আবার তোমাদের সামনে হাজির হয়ে নতুন একটা চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়, যেটাকে আমরা বলছি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, সেই চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। আমরা তো হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করেছি। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান আর্থিক হিসাব বিজ্ঞানের মতোই হিসাব বিজ্ঞানের আরেকটি শাখা, যেখানে আর্থিক হিসাব বিজ্ঞানের লাভ ক্ষতি নির্ণয় করাটা মূল কাজ, সেখানেও উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের লাভ ক্ষতির পরিমাণটা জানতে হয়। এই হিসাব বিজ্ঞানের কাজও তাই, তবে ধরনটা একটু ভিন্ন। কারণ আর্থিক হিসাব বিজ্ঞান ব্যবসায়িক বাণিজ্যিক লেনদেন বাণিজ্যিক কাজকর্মের মাধ্যমে আমরা করেছি। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান উৎপাদন নিয়ে আলোচনা করবে। মোট কথা এটা আর্থিক হিসাব বিজ্ঞান থেকে একটু ভিন্ন রকম, তবে এটা হিসাবই একরকম, হিসাবই যেহেতু হিসাবের আরেকটি শাখা। এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু বা সূচনা পর্ব ধরা হয় 1610 থেকে 1620 পর্যন্ত রবার্ট লেডার্সের ফার্মস অ্যাকাউন্ট বইটা থেকে এটার সূচনা হয়েছে ধারণা করা হয়। 1610 থেকে 1620 সালে রবার্ট লেডার্সের ফার্মস অ্যাকাউন্ট বইটা থেকে এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানটা সূচনা হয়েছে ধরা হয়। তবে 1805 সালে যুক্তরাজ্যের অনেক শিল্পপতি এটা ব্যবহার করার চেষ্টা করেছেন তাদের প্রতিষ্ঠানে, কিন্তু অতটা সফল হতে পারেন নাই। তবে 1890 সালের পর থেকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন এবং এটা প্রক্রিয়া শুরু হয়, তখন থেকে এটার প্রক্রিয়া শুরু হয়। তাহলে এটা সূচনা পর্ব হয় ব্রিটেনে এবং এটার অগ্রগতি সাধন হয় যুক্তরাষ্ট্রে। এই হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের একটা চলমান প্রক্রিয়া। তাহলে এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানটা কি, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানটা কি সেটা আমার জানতে হলে আমাকে জানতে হবে এই আমার হাতে যে কলমটা তোমরা দেখছো, এই কলমটা আমার হাতে একবারে ফিনিশ প্রোডাক্ট, একবারে তৈরি পণ্য হিসাবে আমার হাতে এসছে। এই পণ্যটা তৈরি হতে প্রাথমিক অবস্থা থেকে এই তৈরি হওয়া পর্যন্ত যেই প্রক্রিয়াটা চলে এবং সেই প্রক্রিয়ায় যে ব্যয়গুলো চলে, যে ব্যয় নির্ধারণ চলে, যে ব্যয় নিয়ন্ত্রণ চলে, এই সমস্ত কর্মপ্রক্রিয়াটাই হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। তার মানে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানকে যদি আমি বলি, সেটা হচ্ছে উৎপাদন ব্যয় কোনো প্রতিষ্ঠানের পণ্য সেবার উৎপাদন ব্যয় নির্ধারণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, পরিকল্পনা প্রণয়ন, ব্যয় নিয়ন্ত্রণ, বিক্রয় মূল্য নির্ধারণ, এই স্বাভাবিক কর্মকাণ্ডগুলো এই চলমান আকারে যখন চলবে, ধারাবাহিকভাবে যখন এই কার্যক্রমগুলো চলবে, তখন সেটাই হবে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। আমি আবার আরেকটু ক্লিয়ার করছি, কোনো পণ্য ও সেবার ব্যয় নির্ধারণ থেকে শুরু করে ব্যয় নিয়ন্ত্রণ, পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ এবং অবশ্যই সেটা বিক্রয় পর্যন্ত যখন চলে যাবে, তখন এই ধারাবাহিক প্রক্রিয়াটাই হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান আমি আবার বলছি, এইটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে উৎপাদন ব্যয় হিসাব চক্রটা আমাকে একটু বুঝতে হবে, যেটাকে আমি বলছি হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের সংজ্ঞা কি? প্রথমে পণ্যটার ব্যয় লিপিবদ্ধকরণ করতে হবে, শ্রেণীবিন্যাস করতে হবে, ব্যয় নির্ধারণ করতে হবে, বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে, তারপরে এটার ব্যয় নিয়ন্ত্রণ করে বাজেট ও পরিকল্পনা প্রণয়ন করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এভাবে যখন কোনো পণ্য বা সেবার উৎপাদন ব্যয়ের কর্মপ্রক্রিয়া ধারাবাহিকভাবে চলে, তখন সেটাই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। অঙ্কটা তোমাদের যখন আমরা এটা প্র্যাকটিক্যালি যাব, তখন তোমাদের জন্য এটা অনেক সোজা হয়ে যাবে। সংজ্ঞাকারে শুনছো বলে হয়তো তোমাদের বুঝতে কঠিন হলেও হতে পারে, আমি আশা করি তোমাদের জন্য এটা কঠিন হবে না। তবুও একটু তোমরা যদি এই জিনিসগুলো একটু ধারণা নাও, তাহলে তোমার জন্য ব্যাপারটা সোজা হয়ে যাবে। ওই যে আমি বললাম, এই কলমটার প্রথম অবস্থা থেকে এই অবস্থায় আসা পর্যন্ত যেই ব্যয়গুলো নির্ধারণ হয়, সেটাই উৎপাদন ব্যয় হিসাব। এবং এটাকে যখন আমি বিবরণী আকারে প্রকাশ করব, তখন সেটা হয়ে যাবে উৎপাদন ব্যয় বিবরণী। আমার যে অঙ্কগুলো হবে সেটা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী। আমি সেটা দেখিয়ে দিচ্ছি।
তার মানে এখন দেখো উৎপাদন ব্যয়ের হিসাব বিজ্ঞান যদি আমি পড়ি তাহলে উৎপাদন ব্যয়ের হিসাব বিজ্ঞান পড়ার উদ্দেশ্যটা কী হবে? আমার উদ্দেশ্যটা মূলত আছে, প্রথমে আমাকে ব্যয় নির্ণয় করতে হবে উৎপাদন ব্যয়ের হিসাব বিজ্ঞান করার সময়, পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। দ্বিতীয়ত আমাকে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, তৃতীয়ত সেই ব্যয় লিপিবদ্ধন করতে হবে। বা আমি যদি এটাকে ধারাবাহিকভাবে সাজিয়ে বলি, প্রথমে আমাকে ব্যয়টা লিপিবদ্ধকরণ করতে হবে, ব্যয়টা নির্ণয় করতে হবে, ব্যয়টা নিয়ন্ত্রণ করতে হবে। মূলত এই উদ্দেশ্যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান সৃষ্টি। আমি যখন আর্থিক হিসাব বিজ্ঞান এবং উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান একসঙ্গে চলমান ছিল তখন ব্যবসায়ীরা অনেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছিল। এই ক্ষতির সম্মুখীনের কথা চিন্তা করে একটা সময় এসে আর্থিক হিসাব বিজ্ঞান আর উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানকে পৃথক করা হয়েছে। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান আলাদাভাবে তৈরি হয়েছে, আর্থিক হিসাব বিজ্ঞান আলাদাভাবে তৈরি হয়েছে। হিসাব বিজ্ঞানের প্রসারের সাথে সাথে এগুলো আলাদা আলাদা শাখা হয়ে গেছে। সেই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে পণ্যটা ব্যয় লিপিবদ্ধ করতে হবে, নির্ধারণ করতে হবে এবং সেটা নিয়ন্ত্রণ করতে হবে। আর উৎপাদন ব্যয়টা হিসাব বিজ্ঞানটা কি সেটা তো আমি তোমাদের বলেছি, পণ্যের ব্যয় নির্ধারণ করতে হবে, লিপিবদ্ধকরণ করতে হবে, শ্রেণীবিন্যাস করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এই কাজগুলো যখন ধারাবাহিকভাবে চলবে তখন সেটাকে আমরা উৎপাদন ব্যয় হিসাব বলি। আর এই উৎপাদন ব্যয় হিসাবকে যখন আমি বিবরণী আকারে প্রকাশ করব তখন সেটা হয়ে যায় আমার উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। আমি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের কাছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানটা কি? এখন আসো আমরা যখন এটাকে অঙ্কে গাণিতিক আকারে প্রকাশ করব, আমার এই পণ্যটার প্রথম থেকে শেষ অবস্থায় পর্যন্ত গাণিতিক আকারে প্রকাশ করব, সেটাকে আমরা একটা বিবরণীর মাধ্যমে প্রকাশ করব। সেই বিবরণীটা কি? সেই বিবরণীটা হচ্ছে আমার উৎপাদন ব্যয় বিবরণী। আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, আমি একটা উৎপাদন ব্যয় বিবরণী ছক করেছি, সেটা তোমাদের সামনে উপস্থাপন করছি। একটু ক্লিয়ার আলোচনায় আসি। উৎপাদন ব্যয় বিবরণী, আমার পণ্য যখন তৈরি করব সেই পণ্যের প্রথম উপাদান হচ্ছে কাঁচামাল। আমি উৎপাদন ব্যয় হিসাবের মূল উপাদান কিন্তু কাঁচামাল। উপাদান তিনটে উপাদান, কাঁচামাল, শ্রম এবং অন্যান্য খরচ। এই তিনটা উপাদানে একটা পণ্য উৎপাদন হয়। কাঁচামাল, শ্রম খরচ এবং অন্যান্য খরচ, সব খরচ মিলে একটা পণ্যের উৎপাদন হয়, যেটাকে উৎপাদন ব্যয় হিসাবের মৌলিক উপাদান বলা হয়। এখন আসল উৎপাদন ব্যয় বিবরণী নিয়ে আলোচনা করি। উৎপাদন ব্যয় বিবরণীতে আমি প্রথমেই লিখেছি কাঁচামালের প্রারম্ভিক মজুত। আমি যখন পণ্যটা তৈরি করবো, আমি তো একটা পণ্য তৈরি করবো না, আমার অনেক পণ্য, কারণ আমার কোনো প্রতিষ্ঠান, উৎপাদনকারী প্রতিষ্ঠান 1 বছরের জন্য চলবে না, এটা দীর্ঘমেয়াদী একটা প্রতিষ্ঠান। দীর্ঘমেয়াদী কারখানার কাজ অল্প 1 বছরের জন্য না, অনেক বছরের জন্য। তাহলে এই কারখানায় আমি একটা পণ্য উৎপাদন করছি না, আমি হাজার হাজার পণ্য উৎপাদন করেছি, কিন্তু আমার হিসাবকাল কি? আমার হিসাবকাল হচ্ছে 3 মাস, 6 মাস, 1 বছর। এই হিসাবকালের মধ্যে যতটুকু আমার দরকার ততটুকু উৎপাদন করার পর আমার অবশিষ্ট কিছু থেকে থাকে। ধরো আমার 2019 সালে যা উৎপাদন করেছি, 2019 সালে শেষ হওয়ার পর যেটুকু অবশিষ্ট থাকে সেটা 2020 সালের জন্য প্রারম্ভিক হয়ে যায়। তো ঠিক একইভাবে কাঁচামালের প্রারম্ভিক মজুদ আছে, সেই কাঁচামালের প্রারম্ভিক মজুদের সাথে 2020 সালের উৎপাদন কাঁচামাল যে আছে সেই কাঁচামালগুলো আমি আবার, কারণ 2020 সালের জন্য যা উৎপাদন করব সেটুকু কাঁচামাল আমার হাতে নেই, সেটা আমার ক্রয় করতে হবে। তাহলে কাঁচামালের প্রারম্ভিক মজুদের সাথে কাঁচামাল ক্রয় এবং ক্রয় পরিবহন যোগ করলে আমরা পাবো ব্যবহারযোগ্য কাঁচামাল ব্যয়। ব্যবহারযোগ্য কাঁচামাল ব্যয় আমি ইন্ডিকেট করে দিয়েছি এই কারণে, আমরা যখন এমসিকিউর অঙ্কগুলো করবো, এমসিকিউতে আমাদের যে প্রশ্নগুলো থাকবে সেখানে তোমাকে যদি কোনো একটা টপিক দেওয়া হয়, সে ধরো বলা হচ্ছে ব্যবহারযোগ্য কাঁচামাল ব্যয় নির্ণয় করো, একটা প্রশ্ন দেওয়া হলো, তো তুমি ব্যবহারযোগ্য কাঁচামাল ব্যয়টা কীভাবে বুঝবা যে অঙ্কটার ব্যবহারযোগ্য কাঁচামাল ব্যয় কোনটা? তাহলে এটা বের করার জন্য আমাকে মাথায় রাখতে হবে যে আমার কাঁচামালের প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় এবং ক্রয় পরিবহন যোগ করলে আমি পেয়ে যাচ্ছি ব্যবহারযোগ্য কাঁচামাল ব্যয়। এই ব্যবহারযোগ্য কাঁচামাল ব্যয়ের সাথে কাঁচামালের সমাপ্তি মজুদ। এখন আসলে সমাপ্তি মজুদ কি বলছি? সমাপ্তি মজুদ হচ্ছে 2020 সালে আমি 500টা কলম প্রস্তুত করব। আমি যদি প্রোডাকশানে আমার 600 কলম থাকে, 600 কলম হয়ে যায়, তাহলে আমি 500 কলমটাই 2020 সালে ধরবো, আর 100 যে কলম আছে সেটা আমার সমাপনী রয়ে গেছে। এই সমাপনী মজুদটাকে আমরা বাদ দিলে আমরা পেয়ে যাব ব্যবহৃত কাঁচামাল, মানে 2020 সালের জন্য এটা ব্যবহৃত হয়েছে। এই 500 কলমের কাঁচামাল ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। এই কাঁচামালকে আমরা কারখানায় পণ্য উৎপাদন করছি, কারখানায় প্রত্যক্ষ শ্রম, লেবার কস্ট, প্রত্যক্ষ শ্রমটা আমার আছে এবং
অভিব্যয় আছে, খরচ আছে, কারখানার গ্যাস, পানি, ইলেকট্রিক বিল, কারখানা ম্যানেজারের বেতন, কারখানার ভাড়া, এগুলো কারখানার খরচ, যন্ত্রপাতির অবচয়, এই কারখানার অভিব্যয়গুলো যদি আমি যোগ করি তাহলে পেয়ে যাব আমি কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। এটাকে কারখানা ব্যয়ও বলা হয়, আবার কখনো সেটাকে উৎপাদন ব্যয় বলা হয়। তাহলে কারখানা অভিব্যয় যোগ করে আমি পাচ্ছি কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। এই কারখানা ব্যয় এবং উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কার্য এবং যোগ করব এবং সমাপনী চলতি কার্য যোগ করব। এখন চলতি কার্য আমি আবারও বলি, কারখানায় আমি একটা কলম উৎপাদন করব না, আমি কন্টিনিউ প্রসেস, এটা চলতেই থাকবে, চলমান। এই চলমান প্রক্রিয়ায় আমার যে পণ্যটা উৎপাদনে অবস্থায় আছে, অর্ধেক হয়েছে, পুরোটা হয় নাই, পুরোটা প্রস্তুত হয় নাই, এই ধরনের পণ্যগুলোকে বলা হচ্ছে চলতি কার্য। এই চলতি কার্যের প্রারম্ভিককে যোগ করব, সমাপনীকে বিয়োগ করব। প্রারম্ভিক যোগ এবং সমাপনী বিয়োগ করে আমি পাবো উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয়। আমরা এটাকে উৎপাদন ব্যয় না লিখে কারখানা ব্যয় লিখতে পারি। কারখানা ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কার্য যোগ সমাপনী চলতি কার্য বিয়োগ দিয়ে আমরা পেয়ে যেতে পারি উৎপাদন ব্যয়। এটাকে এইভাবেও লিখতে পারি। আমি তোমাদের দুটোই দেখালাম। অঙ্কের খাতিরে আমাদেরকে কখনো কখনো কারখানা ব্যয় না লিখে এটাকে আমার উৎপাদন ব্যয়ও লিখতে হতে পারে। এই উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক সমাপ্ত পণ্য। এখন আসো, পণ্যটা একবারে পুরোপুরি তৈরি হয়ে গেছে, যেটার মধ্যে আর কারখানায় নেই, আমার প্রোডাকশন একবারে ফাইনালি কমপ্লিট, সেটাকে বলছি সমাপ্ত পণ্য। প্রারম্ভিক সমাপ্ত পণ্য যদি যোগ করি তাহলে আমি পেয়ে যাই সেটা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী সমাপ্ত পণ্য যদি বাদ দিই তাহলে আমি পেয়ে যাই সেটা বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক সমাপ্ত পণ্য যোগ করে পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী সমাপ্ত পণ্য বাদ দিলে পেয়ে যাবো আমি বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে অফিস ও প্রশাসনিক এবং মার্কেটিং যে খরচ, বাজারজাতকরণ ব্যয় যোগ করে আমি পেয়ে যাব বিক্রয় বা মোট ব্যয়। এই বিক্রয় ব্যয় এবং মোট ব্যয়ের সাথে যদি মুনাফা যোগ করি, যেমন 50 টাকার কলমের সাথে 5 টাকা মুনাফা যোগ করে আমি পণ্যটা বিক্রয় করব, বিক্রয় মূল্য হবে 55 টাকা। তাহলে ব্যয় হচ্ছে 50 টাকা, মুনাফা হচ্ছে 5 টাকা, আর বিক্রয় হচ্ছে 55, বিক্রয় মূল্য হচ্ছে 55 টাকা। তার মানে বিক্রয় ব্যয় বা মোট ব্যয় হচ্ছে 50 টাকা। তাহলে বিক্রয় ব্যয় বা মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করতে পারি। আবার 50 টাকা থেকে 5 টাকা যদি আমি ক্ষতি মাইনাস করি, মুনাফা না করি, তাহলে আমি 45 টাকায় কলমটা বিক্রি করতে পারি। তাহলে বিক্রয় থেকে বিক্রয় ব্যয় ও মোট ব্যয় বাদ দিলে মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয়, বা বিক্রয় ব্যয় বা মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করে বা ক্ষতি বিয়োগ করে আমরা বিক্রয় পেয়ে যাই। এই হচ্ছে কাঁচামাল থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত একটি পণ্যের বা উৎপাদিত পণ্যের যে বিবরণী, সেটাই হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী। আমি পুরো জিনিসটাকে সহজভাবে বলি, আমার পণ্যের কাঁচামাল থেকে শুরু করে পণ্যটা যখন আমার হাতে এসে পৌঁছাবে, ভোক্তার হাতে এসে পৌঁছাবে, এই ভোক্তার হাতে আসা পর্যন্ত একটা পণ্যের উৎপাদন ক্ষেত্রে যে ব্যয়গুলো হয়, সেই ব্যয়গুলো নিয়ে যে বিবরণীটা তৈরি করছি সেটাই হচ্ছে আমার উৎপাদন ব্যয় বিবরণী। এটাকে আমরা ছক আকারে, বিবরণী আকারে এভাবে সাজাতে পারি। তোমাদের সুবিধার্থে বলছি, বিবরণী কিন্তু উৎপাদন ব্যয় বিবরণী কিন্তু আমরা দুরকমই করতে পারি। একটা ব্রিটিশ পদ্ধতি, একটা আমেরিকান পদ্ধতি, দুটো একই রকমই দুটো, শুধু আমি যেটা দেখিয়েছি সেটা আমেরিকান পদ্ধতি, কিন্তু ব্রিটিশ পদ্ধতিতে এসে এখানে এই কারখানা উৎপাদন ব্যয় এবং কারখানা উপরিব্যয়, এই শব্দটি এখানে না এনে কারখানা উপরিব্যয় যোগ করে প্রারম্ভিক চলতি কার্য যোগ করে সমাপনী চলতি কার্য বাদ দিলে উৎপাদন ব্যয় নির্ণয় হবে। ব্রিটিশ পদ্ধতিতে এই জায়গাটা এসে একটু আলাদা হয়ে গেছে। আমি চাইলে ও পদ্ধতিতেও করতে পারি, আমি চাইলে এভাবেও করতে পারি। এটা জন্য কোনো বাধ্যবাধকতা নেই, দুটো পদ্ধতি আমি অবলম্বন করতে পারি। আমি আমেরিকান, যেহেতু আমরা এখন আমেরিকান সিস্টেমেই সব করছি, আমি আমেরিকান পদ্ধতিটা তোমাদের সামনে হাজির করলাম। আমি আশা করি উৎপাদন ব্যয় বিবরণীটা তোমাদের জন্য খুব কঠিন কিছু হবে না, খুবই সোজা জিনিস। কাঁচামাল থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত সিরিয়ালি একটা কারখানায় প্রথমে কাঁচামাল যাবে, তারপর শ্রমিক কাঁচামালগুলো কারখানায় ব্যবহার করবে, শ্রমিকের মজুরি খরচ সেটা যোগ হবে, সেটার পর থেকে পণ্যটা কারখানার যা খরচ আছে সেটা পণ্যটার সাথে যুক্ত হবে, যুক্ত হওয়ার পর সেটা এসে অফিস ও
প্রশাসনিক, এটা অফিসে আসবে, অফিসে আসার পর প্রশাসনিক অফিস ও প্রশাসনিক যে যে খরচ আছে সেটা যুক্ত হবে। যুক্ত হওয়ার পর এটা আমি যখন বিক্রয় করতে যাব তখন হয় লাভে বিক্রয় হবে, নয় ক্ষতিতে বিক্রয় হবে। এই হচ্ছে একটা পণ্যের বা কিছু পণ্যের উৎপাদন ব্যয় বিবরণী, পণ্য বা সেবার একটা উৎপাদন ব্যয় বিবরণী। আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা আমি জানি না। আমি আশা করি তোমাদের সামনে যদি বইটা থাকে তোমরা কথাগুলো বুঝে এবং আমার এই জিনিসটা দেখে, বই তো আছে আমরা লিখেছি বোর্ডে, কিন্তু সব কিছুই তোমরা বইতে পাবা। বইটা যদি খোলো, বইতে দেখবা, দেখলেই তোমাদের ব্যাপারটা অনেক সোজা হয়ে যাবে। আজকে অঙ্কে আমি যাচ্ছি না, অঙ্কের মধ্যে যাচ্ছি না, আজকে আমরা এইটুকুতেই শেষ করব। অঙ্কে গেলে উৎপাদন ব্যয় বিবরণী এবং আমার উৎপাদন ব্যয় বিবরণী পরে বিশদ আয় বিবরণী করতে হয়, সেগুলো আমি তোমাদের অঙ্কের সাথে সাথে আমি ক্লিয়ার করে দিব এবং আশা করি তোমরা সেটা ভালো করে বুঝতে পারবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।